ونبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। হে আমার নবী বলো, আমি কখনো তোমাদের মালের ক্ষতি করি, কখনো জানের ক্ষতি করি, কখনো রোগ জ্বালা দিই, কখনো তোমাদের ব্যবসা বাণিজ্যর ক্ষতি করি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করি ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের মধ্যে কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মালেতে বরকত দাও। আব্বা মারা গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। বেটা মারা গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। আল্লাহ বালা মুসিবতকে দূর করে দাও। আমার আল্লাহ বললেন তাদেরকে বলে দাও ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। তোমাদের কাছে যখনই কোনো বালা মুসিবত চলে আসবে, সঙ্গে সঙ্গে বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহ তোমাদের বালা মুসিবতকে দূর করে দেব। যদি তোমরা পারিবারিক বালা মুসিবত আছে নিজের বাদ দিয়ে, তখন তোমরা বলো কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বদরুল আলম ভাই শাইখুল হাদিস বলে গেলেন এই দোয়াটা ইউনুস নবীর দোয়া। মাছের পেটে 40 দিন খালি কেঁদেছে আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম দিয়েছে আমার নবীকে তুমি আর হজম করতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ফের ফিরে এসছে, মাছকে বমি করতে হয়েছে, উগুড়তে হয়েছে। আপনি যদি দোয়া করেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে বান্দা কাঁদবে, আমি হয় সঙ্গে সঙ্গে কবুল করি, তা না হয় কিছুদিন পরে কবুল করি, তা না হয় এক একটা দোয়ার বদলে আমি কিয়ামতের দিনে ফেরত দেব। আমার ভাই ওই জন্য শুনে রেখে দেন, যদি বলেন নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জন্য আপনাকে প্রতিবাদ করতে হয়নি। মুসলমান যারা প্রতিবাদ করেছে না করেছে, আমাদের দেশের বুদ্ধিজীবী হিন্দু ভাইরাও প্রতিবাদ করেছেন উপর শর্মার বিরুদ্ধে। পেপার খুলে দেখুন, ফেসবুক খুলে দেখুন, কত বুদ্ধিজীবী হিন্দু ভাই, হিন্দু মা বোন তারা প্রতিবাদ করেছেন উপর শর্মার বিরুদ্ধে। এটাই আল্লাহর কৃপা, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই আপনার পাশে দাঁড়িয়েছে, হিন্দু মা আপনার পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আমি খালি এতটুকু বলবো নূপুর শর্মাকে এবং আপনার প্রতিবেশী হিন্দু ভাইকে বলবেন যে বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জীবনীটা একবার জীবনে পড়ো। যারা নবীজির জীবনী পড়েছে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা কাটতে গিয়েছিল, তিনি কালমা পড়ে ফিরেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আবু সুফিয়ান কাবা ঘরে বসে প্ল্যান করেছে, তিনটে কাজের মধ্যে একটা কাজ করতে হবে, হয় নবীজিকে মার্ডার করো, তা না হয় নবীজিকে অ্যারেস্ট করো, তা না হয় আল্লাহর নবীকে মক্কা থেকে বিতাড়িত করো। আল্লাহ সেই আবু সুফিয়ানকে আল্লাহ ঈমান দান করেছেন, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে চাচা যান, শুনেলেন আল্লাহ কত বড় কুদরতওয়ালা, যে চাচা যান বলেছেন যে হে আমার ভাইপো, আমি জীবিত থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। সেই চাচা যান মৃত্যুর শয্যায়, নবীজি কেঁদে বললেন হে চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ, হিদায়াতের দপ্তর তোমার হাতে নেই, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ যাকে হিদায়াত দিয়েছেন শুনেলেন। এখনো শুয়ে আছেন যিনারা হাজী সাহেব হজ করতে গেছেন, জিজ্ঞেস করবেন উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারাকাট দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। তার ভেতরে একজন চাচা যান শুয়ে আছেন নবীজির, তিনি হচ্ছেন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে হযরতে আমিরে হামজার বুকটাকে তলোয়ারে করে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হিন্দা
কালমা পড়েছেন, আল্লাহ তাকে ঈমান দিলেন। কিন্তু যে চাচার জন্য, যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে তোমার গায়ে হাত লাগাতে পারবে না, আল্লাহ তাকে কিন্তু ঈমান দান করেননি। নবীজিকে বুঝিয়েছেন হিদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে হিদায়েতের মালিক কেউ নেই। শত চেষ্টা করলেও আমি যদি সারা রাত কোরআনের তাফসীর করি, মৌলবীরা যদি সারা রাত বুঝায়, আল্লাহর কসম করে বলছি যারা বেঈমান কাফের নেমখারাম হবে, যাদের তকদিরে ঈমান নাই তারা কখনো কলমা পড়বে না। যাদের তকদিরে আছে, আমি আপনাকে বলে দিই, যারা দোকান ভাঙচুর করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে, যারা লোককে কষ্ট দিয়েছে, আল্লাহর কসম ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায় না। যেদিনে কলকাতার বুকে আন্দোলন করেছে, আমি সে মৌলবীদের নাম নিতে চাই না মুখেতে, কিন্তু কান খুলে শোনো, তোমাদের আন্দোলনের কারণে হাজার হাজার গাড়ি, হাজার হাজার পেশেন্ট, হাজার হাজার গরিব মানুষ রাস্তায় আটকিয়ে পড়েছে। 8 থেকে 10 ঘন্টা হাইওয়ের ওপরে আটকিয়ে ছিল। সেখানে হয়তো আমার মা অসুস্থ ব্যক্তি, সেও থাকতে পারে, হয়তো আপনার চাচা থাকতে পারে, আপনার বাপ থাকতে পারে। তারা আর কলকাতায় প্রবেশ করতে পারেনি। কেউ রাস্তায় দম ঘুটে মারা গেছে পেশেন্ট, কেউ হয়তো সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কোনো মেয়ে, প্রসববালা মেয়ে, পেটে প্রসব বেদনা উঠেছে, কলকাতায় যানজটের কারণে, আন্দোলনের কারণে ঢুকতে পারেনি। গাড়ির মধ্যে তার বাচ্চা প্রসব হয়েছে, মা মারা গেছে, না হলে বাচ্চা মারা গেছে কষ্টের কারণে। আমার ভাই, এই পাপগুলো এদের উপরে সমস্ত চাপবে, জেনে রেখে দিবেন। ইসলাম আল্লাহর কসম কেউ কি কষ্ট দেয়নি। যদি বলেন এই মৌলবীর মহব্বত নাই, তাহলে শোনো, আল্লাহর হাবিবকে যারা রক্তাক্ত করেছিল তয়েফের মাটিতে, কুফফারে মক্কা, তাদের জন্য নবীজি হাত তুলে দোয়া চাইলেন, হে আল্লাহ, তো আমি আবার যাবো তাদেরকে দাওয়াত দিতে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী সাহাবীরা যেদিনে মক্কা বিজয় করেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহাবা, সাহাবীরা তলোয়ার তুলে পড়লেন, আজকে বদলা লিবার দিন, আজকে আমরা মক্কা বিজয় করেছি। নবীজি মেম্বারে বসে আছেন, উঠে দাঁড়িয়ে গেলেন এ কথা শুনে। সাহাবীদের তলোয়ার ওপরে জলজল করছে, সাহাবীদের তলোয়ার, আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হাজরাতে বেলালের কোমরে আগুন দিয়েছ, হাজরাতে উসমানে গনির হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছ, 40 দিন পানি দেয়নি, আজকে আমরা বদলা নেব। আমার নবীজি বললেন, কারা বলছো বলো? সাহাবীরা বললেন, নবীজি বললেন বসে যাও, তলোয়ার নিচে করো। নিচে করলেন। আমার নবী বিশ্ব নবী বললেন, হ্যাঁ আমার সাহাবীরা শোনো, তোমরা 5টা কথার উপরে আমল করবে। আমার নবী বিশ্ব নবী বললে, আমার একটা কথা শোনো, আমি আল্লাহর হাবিব দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন প্রথমেই, 1 নম্বরই, কেউ যদি কাবা ঘরে প্রবেশ করে তাকে তোমরা মারতে পাবে না, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা তাকে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। আমার নবী বিশ্ব নবী লাস্টে এলান করলেন, হে মক্কার বেঈমান কাফেররা শোনো, তোমরা মক্কায় নির্দ্বিধায় বসবাস করবে, তোমরা নিজের ধর্ম পালন করবে, তোমাদের ওপরে কেউ অত্যাচার করবে না। আমি আল্লাহর নবী ওয়াদা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আমার ইসলামে এত মহব্বত, আন্দোলন করলে লোকের ঘর ভাঙলে হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়েন, দাড়ি রাখেনি মুখে। আন্দোলনটা তো তার উপরে আগে করা দরকার, কিছু হোক আর না হোক। শাশুড়ি বয়ে ঝগড়া হচ্ছে, কোনো কাজ নাই, কি করতে হবে? হুজুর খুঁজে বেড়াচ্ছে। শাশুড়ি বলছে মৌলবীকে গিয়ে আমার বউকে বশ করার তাবিজ দাও, আর বৌমা বলছে শাশুড়ি বশ করার তাবিজ দাও। কি বলছেন? আমাদের বাজার তো ওই করে চলছে। কি বলছেন? আমি বলে দিই, আমার মায়েরা, তাবিজে যদি বশ করা হতো, কে জানি না, আমি ইয়াসিন, তাবিজে যদি বশ হতো, সব থেকে প্রথমে মোদিজিকে বশ করতাম আমি। বুঝতে পেরেছেন না পারেননি?